ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 গোলমাল। আমরা চাকরি হয় না কারণ আমরা হাফ লেডিস। একদম বাজে কথা বলবে না কিন্তু। বাজে কথা কোনায় বললাম? আপনি তো এমনি 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 আড়েন। আপনার আড়ন দেখলে বোঝা যায় না বিলাই এটতেছে না হাঁস হাঁটতেছে। আপনি ঘরে বসেই বলে দিলেন যে লাশটা মুন্সিগঞ্জে আছে, নাকি জানেন যে বাবার কবর বা লাশ কোনোটাই মুন্সিগঞ্জে নেই? তা কেন, ওই ভাবছি আগে মামলাটা করি, এটাই জরুরি, তারপরে আর কি সব খবর নিব। আপনি 3 আর 2 যোগ করে 6 বানানোর চেষ্টা করছেন। রিমির সঙ্গে যখন কথা বলবো না, তখন রিমিকে এমন ভাবে বুঝাবো যে ছবি যে মামলাটা করেছে ওটা নোয়াখাইলাদের প্ররোচনায় করেছে। বাস এটা বললেই নোয়াখাইলাদের সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যাবে, আর আমরা তখন নোয়াখাইলাদেরকে সাথে নিয়ে ঢাকাকে মোকাবেলা করব। গুড আইডিয়া, কিন্তু কাজটা করতে না কঠিন হবে, কারণ বদির সঙ্গে সিমি আপার সম্পর্ক ভালো। তিনি ঢাকাইয়া ফ্যামিলির বিরুদ্ধে যেতে চাইবেন। তুমি এখন জানোই না আপডেট, বুঝছো? বদি মামার সাথে সিমি সে আগের সম্পর্ক নাই। ঠিক আছে, তো যা প্ল্যান করেছো সেই প্ল্যান মতো কিছু করতে পারো কিনা সেটা তাহলে দেখো। থাকবার চলে বাসা দেখো। বাসা দেখুম ভাড়া দুমু কেমতে? ঢাকা শহরে যে বাসা ভাড়া, মানুষের জীবনের 60 ভাগে যায় বাসা ভাড়া দিতে, আমার তো আয় নাই কে। তোমার পুরো বাসা দেখবার কিছু কথা, একটা রুম খোঁজো, 300 হোক আর যাই হোক। আমার তো ইনকাম নাই কে, সারা জীবন চলছি তোমার টাকা। তবে একটা বুদ্ধি আছে, আমার 25 সম্পত্তি আছে। রিমি কইছে ওই সম্পত্তি নবরে দিয়ে উদ্ধার করে দেব। উদ্ধার করার পর সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। হ্যাঁ, আমার নামে লিখে দিবা না? হ্যাঁ, ধান্দালি করো আমার লাগে না। তোমার মাইয়া এমনি এই সম্পত্তি উদ্ধার করা চাইতেছে, তার নিজের জন্য নিচে কিছু করবো, আর আমারে কইতেছ তোমার নামে লিখে দিব। আরে বুঝছো না কেলা, রিমি ওই বাড়ি উদ্ধার কইয়া ওই ডেভেলপারে দিব। ডেভেলপার বাড়ি বানায়া বুঝো অর্ধেকটা রিমির নামে দিয়ে দেব। সেইখান থেকে আমারে কিছু দিব, তো সেই জায়গাটা আমি তোমার নামে লিখে দেওয়ার কথা বলছি, বুঝছো? কিছুদিন তুমি ধৈর্য ধরো। তোমার লগে থাকলে আমার সারা জীবনে কষ্ট করা লাগবে। আরে না, একটা গান আছে না, চিরকাল কারোর সমান নাহি যায়। কাম লাগেন পরের লাইন কও। পরের লাইন আমাকে জন্য না। তুমি যে বদমাইশ আর দান্দাবাজ, এইটাই তার প্রমাণ। তুমি যে টাকা দিছো না, এই টাকা যে কদিন আমার কাছে আছে অতদিন তুমি থাকবার পারবা, আর টাকা শেষ হওয়ার লগে লগে তুমি চলে যাবে। জিনিসপত্রের যে দাম, ওই টাকা কয়দিন থাকবো? কথা কম, খাওয়া শেষ করো, বাসা খোঁজার লাগে বাইরে হওয়া লাগবো না। আমি কোচেছে কি 1-2 দিন ওই চান্নির ঘরে থাকি, এর মধ্যে যদি বাসার পরিবেশ ভালো হয়, মানে পুলিশ টুলিশ যদি না হে, তাহলে বাসে যাবো। বাসায় লয়ে যাবো, বাসায় গেলে তো তুমি যাবা, তখন কি আমার লয়ে যাবা? অবশ্যই, তোমার নেব না কেলা। হয়েছে, চাপাবাজি বন্ধ করো, ধরো এখন চলো। হবে না? না, তোমার আমার জানা আছে, হয় থাকবো না। আব্বারে ফোন দিছিলি? দিয়েছিলাম, বন পাইছি। ঘটনা বুঝতে পারছস? আব্বা কিন্তু ভাগছে। আমার কি মনে হয় জানোস,
আব্বা ওই বরিশালের লগে হাত মিলাইছে। এই যে আম্মার পিছে যে বরিশালের লাগে আছে না, এটা উস্কানিও আব্বাই দিচ্ছে, আমি শিওর। তুমি এক কাম করবে পারো, গল্প উপন্যাস লেখা শুরু করবে পারো, ভালো করবা। এত সুন্দর গল্প সাজাইবে পারো যখন। কি কইতাছস? আমি গল্প সাজাইছি? তো কি আব্বা কিনলে আম্মা জানের বিরুদ্ধে উস্কানি দিবার যাবো, এতে আব্বা লাভ কি? বরং এইটা কইবার পারো যে জামানত চাচারে আব্বা জান খুন করছে, কারণ যেমন চাচা আম্মা জানের লগে দেখা করবার গেছিল, আর এই ঘটনা তো আব্বা জানের একটু পছন্দ হয় না কা, এই কারণে আব্বা জামানত চাচারে খুন করবার পারে। এই গল্পের ভিতরে কিন্তু একটা থ্রিল ভাব আছে। রিমি, তুই আমার লগে মস্করা করতেছস? করতেছি। তুমি যেমন উদ্ভট কল্পনা করতেছো যে আব্বা পুলিশের ডরে ভাগছে, তোর আব্বা কিছু যদি না করে তাহলে ভাগছে কারা? তুমি যা ভাবতেছো অন্তত সেই কারণে যায় না কা, অন্য কোনো কারণে হয়তো কোনো জায়গায় গেছে। আমি কইলাম আব্বারে বাসে ঢুকবার দিব না। আরে আব্বারে ঢুকবার না দিলে ইসলামপুরের জায়গা কি করো? কেন? ওই সম্পত্তি ছাড়া কি আমাকে চলে নাইকা? আম্মা তো কোনোদিন ওই বাড়ির কথা মাথায় আনে নাইকা। নানা জানের মেলা সম্পত্তি আছিল, এই লেখা তো আক্কা করেন নাইকা। মাগার আব্বারে এখান থেকে যদি সরাইতে হয় তাহলে তো ওই জায়গাতে চালান করতে হইব। আমি যদি নিজে ওই জায়গা বাইর করতে পারতাম তাহলে তো আব্বার তো আক্কা করতাম না, নিজে একটা ব্যবস্থা করতাম। আব্বা জীবিত আছে, রাজাদানের সম্পত্তি বাইর করতে হইলে আব্বারই লাগবে। ঠিক আছে, এটা তুই আব্বার লইয়া কর, মাগার এই বাড়িতে আমি আব্বার ঢুকবার দিব না। এইটাই হইলে গিয়ে তোমার সমস্যা, মাথাটা একটু বেশি গরম, তার ভিতরে আবার হাইট বি বেশি। রিমি, খবরদার আমার লইয়া কোনো খারাপ মন্তব্য করবি না। মন্তব্য তো করতে পারলাম না, তার আগেই তো তুমি আমারে শোনো, আব্বা জানরে কইলাম আমার লাগবই। কাম শেষ হয়ে গেলে আমি আব্বা জানে নিজেই সাইড করে দিব, তার আগ পর্যন্ত মাথাটা ঠান্ডা রেখা চুপ করে থাকবা, আমার হেল্প করবা, বুঝতে পারছো? আব্বার ব্যাপারটা আমারই দেখবার দাও। ঠিক আছে, দেখ, কিন্তু আমি আব্বারে এই বাড়িতে ঢুকবার দিব না, এইটা আমার শেষ কথা। আজব একটা মাইয়া, কোনো কিছু বুঝবার চায় না। হোয়াট? আপনি আমাকে তুই তুকারি করছেন? কইতেছি, কারণ তুই যে কইতেছ এটাই জানি। আশ্চর্য, আমি কি করেছি? হেডাই ছবিরে জানামো, আর ছবি জানলে তুই কিন্তু নট হয়ে যাবি। ইয়ে দেখেন, আয় খারা এসব কথা কোন লাই তোর আটকাই নো। তুই আন্নার নামে মিথ্যা কথা সরাইতেছিস কিল্লাই, হ্যাঁ? তুই কিল্লাই বলতেছ যাই ছবিরে বলছি ঢাকায় বিরুদ্ধে মামলা করতে। মামলা তো করছিস তুই, করাইছিস তুই। দেখুন আপনার কথা ভুল হচ্ছে। আমি কেন অযথা আপনাদের বিরুদ্ধে কথা বলতে যাব? আবার মিশা কথা কস, এক সময় দাঁত বেগুন হালাই দিও। তুই কি মনে করছিস, হ্যাঁ? তুই আন্ডার লোকে ঢাকায় সম্পর্ক নষ্ট করতে চাইতেছিস কেন? বিশ্বাস করুন কথাগুলো ঠিক না। আবার কথা কস। আমি কি করব? না বলে উপায় আছে? আপনি যেভাবে আমাকে অপমান করছেন আর মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাহলে কি সত্য কথাটা কি সেটা বল। আসলে এই মামলা জিনিসটা হয়েছিল আমার কাছে একটা ফোন কলের কারণে, আর ফোন কলে বলা হয়েছিল যে আতুরজান আমার চাচাকে খুন করে গুম করেছে। হ্যাঁ, তাই ফোনটা ছবির কাছে না যায় তোর কাছে গেল গিল্লাই, হ্যাঁ? জামানত চাচা কার বাপ, তোর না ছবির? প্লিজ প্লিজ দেখেন, এই তুই তুকারিটা বন্ধ করেন। আমি কিন্তু আপনি বলে সম্বোধন করছি আপনাকে। তুই তো বেটা ফাউল ফোলা, আমি তো ফাউল ন, এলাই তোরাই তুই তুকারি করতেছি। তুই খারাপ উদ্দেশ্য হলে ছবি গোবার ঢুকছস, তোরা আপনি ঘুরে ঘুমু গিল্লাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তুই কোনো কিছুরই দরকার নাই, দয়া করে আমাকে যেতে দেন। কথা শেষ হয় না, কথা শেষ হলে এয়ারপোর্ট তুই যাইবি। আপনি অযথা আমাকে ব্লেম দিচ্ছেন, আমি কিছুই করি নাই। বুঝছি, তোরা সোবরান লাগবো না, সোবরানে তুই সাইজ তুই ন। পাড়ার 3 জন দোকানদার আরে ফোন করে বলছে। কি বলছে? কি বলছে শুনতে চাসনি? নাম কমুনি, নাম কমু, কামরুল, তাজু, সবুর। কিতারে গগিলো স্কিল্লাই ধরা গাই গেছত কেন? কি বলছেন আপনি? আমি ধরা খাওয়ার কি আছে? আমি এদের কাউকে চিনি না। আচ্ছা চল। আশ্চর্য, আমি কোথায় যাব? কি করব বলেন তো, কোথায় যাব আপনি আপনার সাথে? তোরা সোবরামু আই সোবরামু, এই মানুষের মধ্যে তোরা সোবরাইতান ন, তোর তো মান সম্মান চলে যাবো কই। তোরা আড়ালে নি সোবরামু, তোর মানও থাকবো আর স্বাদও মিটবো। দেখেন দেখেন ভাই, মাথাটা ঠান্ডা করেন, আমার একটা জরুরি কাজ আছে, 5 মিনিটের মধ্যে ওখানে যেতে হবে। অবশ্যই তুই চলে যাবি, কিন্তু তার আগে আর 5 মিনিট টাইম দিয়ে যাবি। তোর ইচ্ছে মতো বানামু, বানাই তোর চেহারা বসকাই দিমু। দেখেন, এই ধরনের কোনো কিছু করলে
আমি কিন্তু থানায় গিয়ে কেস করব। ওকে কেস কর। আজ জীবনে কোনোদিন জেল খাটি ন, জেল খাটার অভিজ্ঞতাটা লই আসি। জীবনে কোনো অভিজ্ঞতা ফেলাই দেওয়ার মতো না কাজে লাগে। আচ্ছা প্লিজ আমাকে যেতে দেন, আমার জরুরি কাজ আছে ভাই। তোরাই যাইতে তুমি এক শর্তে, তুই যদি থামি যাস তাহলে তুই যাইবি, নইলে যাইতি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি থেমে যাব। ওকে, ইউ ক্যান গো। থ্যাংক ইউ। ফাফরও দেখি কাম হয়ে গেছে। আমি যা সন্দেহ করছিলাম সেটাই ঠিক, কিন্তু এটা ছবিরাই বিশ্বাস করো মুখ কেমনে? দেখছো, আমি যা কইছি উকিল সাহেবের মধ্যে একই কথা কইছি। তোমার মায়ের এখানে আনন্দ লাগবো, পুলিশের কাছে ধরা দিতে হইব। আর সমস্যাটা তো ওই জায়গাতেই। আম্মা জানরে আমি আর কই পাবো? তোমার সামনেই তো আমি আম্মা জানরে কতবার ফোন দিছি, প্রত্যেকবার ফোন বন্ধ পেয়েছি। হ্যাঁ, তখন মিছা কথা কন ছাড়া আর কোনো রাস্তা নাই। কা কি মিছে কথা? খালামা যখন ফোন দিব না তখন তারা কইবা পুলিশ কয়ে গেছে তুমি যদি পুলিশের কাছে ধরা না দাও তাহলে আমগো সপ্তাহে পুলিশে ধরে লয়ে যাবো। এই মিছা কথাটা কনের লগে লগে দেখবা খালাম্মা পুলিশের কাছে ধরা দিয়ে দিচ্ছে। এত বড় মিছে কথাটা কমু? এছাড়া তো উপায় নাই। কা খালাম্মার আনন্দ লাগবো, খালাম্মারে না আনবার পারলে উকিল চাচাটা আমি পাবো না। ঠিক আছে, মার আম্মা জানরে ফোনে কখন পাই না পাই সেটাই তো বুঝা পারতেছি না। এমনি আনো শোনো, দরকার পড়লে আমরা পাল্টা মামলা করব। কেমন? আমরা কমু যে জামানত আলী আর খালাম্মারে গুম কইরা নিজে পলাতে হয়েছে। এইটা হইলে ছবিটা কিন্তু লোরের উপরে থাকবো। একদম ঠিক কথা কইছো, এই কামি করা লাগবো। অগদ লোরের উপর রাখা লাগবো। আগে মামলার কথা কইয়া দেখা লাগবো যে ওরা ডরায় নাকি, বুঝতে পারছো? যদি ওরা ডরায় তাইলে মনে করছে মামলা তুলে নেবো। সবার আগে অগো পিছনে যে কলকাঠি নাড়তেছে এই লোকটারে খুঁজে বাই করতে হবে। আমি শুনছি আজমল আঙ্কেল আমেরিকা চলে গেছে। আমি বি শুনছি, মাগার এর লগে এই ঘটনার সম্পর্ক কি? হয়তো কোনো সম্পর্ক নাই গা, আবার মনে করো থাকবারও পারে। একটা জিনিস তুমি আন্দাজ করে দেখো, এই যে তোমার মায়ের নামে যে মামলাটা হয়েছে এটা কখন হয়েছে? আজমল আঙ্কেল দেশে থাকানোর সময় হয়েছে অনেকা, এই চলে যাওয়ার পরে কিন্তু মামলাটা হয়েছে। কথাটা খারাপ অনেক। আচ্ছা দাঁড়াও, জামি বারে এখন একটা ফোন দিতে। আর না না, আগে দেখো ঘটনা সত্য নাকি, তারপরে তুমি মনে করো যে জামি বাড়ি ধরবে। এখন ফোন দেওয়ার দরকার নেই। সেটাও ঠিক করছো। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা তাহলে যাইবা মানে একলা যাইবা? যাইবা তুমি আমার লাগে? গেলে কইলাম আটকায় রাখুন। না না, অন করে থাকবার পারবো না, আমার কাম আছে। উকিল চা চাইলে এই যে পাল্টা মামলাটা যে করুম না, এইসব নিয়ে আলাপ আলোচনা করতে হবে, বুঝতে পারছো না? তাহলে থাকো, তোমার আমার লগে যাওনের দরকার নেই। আরে না, তোমার বাড়িতে ঢুকাই দিয়া তারপর তোমরা একলা ছাড়ুম নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আপনার বাবা মারা গেল মুন্সিগঞ্জে, তার লাশটা ঢাকায় আনার কোনো চেষ্টা নেই? মানে আদৌ খুন হয়েছে কিনা, বা খুন যদি হয়ে থাকে লাশটা আদৌ দাফন করা হয়েছে কিনা, এসব কোনো কিছু জানবার চেষ্টা করলেন না? ছবি ভাই, আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলাইছি। এসআই ওরা জিজ্ঞেস করছে যখন ড্যাডি সম্পর্কে আমরা এই খবরটা পাইছি, ওরা কি মুন্সিগঞ্জ গেছিলাম। কি বলছো তুমি? আমি তো বলছি যাই নাই। হায় রে মোর খোদা, ইয়া কি বললা তুমি?
তোমার তো বলা উচিত আসলে যে আমরা গেছিলাম, গিয়া আব্বার ডেড বডিটা পাই নাই, বিশ্রাইয়া পাই নাই। কিন্তু তখন মোর মাথায় কাম করে নাই, কেমনে বলবো? এখন তো ভুল হরা যাইবে না, একটু বুদ্ধি দিয়া চলতে হইবে। ওই যে ওই পারে দেখো, ওই পারে কি হলে ঠিকঠাক অস্বীকার করে ফেলছে। ওরা কিন্তু স্বীকার হরে না এই যে আঙ্কেল ওইখানে গেছে। আচ্ছা যাও গা, ব্যাস যেহেতু লাগিয়ে গেছে এটা ছুটাইতে হইবে, মুই দেখতে আসি। না তাই হলো, কিন্তু মুই তো যা করছি তোমার কথাই তো করছি। এটা না করে কোনো উপায় আছে? সব তো তুমিই দেখতেই আসো। এই ধরনের সিচুয়েশনে তুমি কি করতে একবার চিন্তা করো। সবই ঠিক আছে, কিন্তু ড্যাডির লাশ বানিয়ে যে মামলাটা করছি এটা মোর সাই। আরে এই মামলা না হলে কি মামলা করতে হইতো? ওই যে মিসিং এর মামলা করতে হইতো। তখন তো পুলিশ লড়াছড়া কিছুই করতো না, গা করতো না। এখন তো এই মামলা হরাতে একটু লড়াছড়া হরতে আছে, তদন্ত হরতে আছে। যা করছি সব জানি মিথ্যাই প্রমাণ হয়। আল্লাহ, হ মিথ্যে হইলেই তো ভালো হইবে, চাচা জানে মোরা ফিরা পাই মনে। কিন্তু এত কিছু হইলে তো মোরা ফাইসে যাই মনে। মিথ্যাই জানি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করিও না, মোর উপর একটু ভরসা রাখো বুঝছো। আর রাতে খাওয়ান দাওয়ান খাইয়া দুজন মিলে প্ল্যান করব কি হরতে হইবে আর কি বলতে হইবে, ঠিক আছে? আমি তাহলে আসি। হ্যালো রিমি, তুই মোর লগে একটু দেখা করতে পারবি মোর অফিসে? একটু আইস। হ্যাঁ কই ছিল সারাদিন? ডাকছিল না? ভাগম গেলা, পুলিশ আমাদের ধরে লয়ে গেছিল। পুলিশ ধরে লয়ে গেছিল না? হ, সারাদিন আমার আটকে রেখা তোর মায়ের কথা জিজ্ঞেছি। মিশানা রে মা, মিশানা হাজা কথা কইতাছি। পুলিশ আমাদের ধরে লয়ে যা তোর মায়ের কথা জিজ্ঞেছি। না, ভদ্রভাবে জিজ্ঞেছি। তাহলে ভদ্রভাবে এই বাড়ি থেকে বিদায় হও। আরে কি কইতাছস? বাইরে যামু কই? রাত হয়ে গেছে না? যে পুলিশ তোমার ধরে লয়ে গেছিল তার কাছে যাও, যাইয়া কো স্যার আমারে আটকান, আমারে জেলে পাঠান, আমার রাইতে থাকার কোনো জায়গা নাই, আমার মাইয়া আমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। যাও হে পুলিশের কাছে যাও। কইলে হুন বলে কি আমার কথা? কেমনে শুনবো? তুমি তো সারাদিন তোমার বইয়ের লগে ছিলা। হ্যাঁ, এখন ইয়া কইতেছো যে পুলিশ তোমারে ধরে নিয়ে গেছে। এ ঠুন্ডা পাইছো আমকো, যা কইবা তাই বিশ্বাস করো। ভালো চাও তো এই বাড়িতে বিদায় হও, বিদায় হও। কি কইতাছস? কি কইতাছি বুঝো না? যেই বাপ মাইয়া গো বিপদের মধ্যে ফালায় থুয়া জায়গা, সেই বাপের এই বাড়িতে জায়গা নাই। ভালো চাও তো এই বাড়িতে বিদায় হও, নাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে গোলাম। ঠিক আছে, কি কেলেঙ্কারি হয় আমি দেখো, আমি বললাম। বইলা বইলা তুমি খারাপ, আমি আইতাছি আমি। হ্যাঁ আপা, যাও তো বসে রয়েছে গেলা, যাও না। খারা দেখি না কি করে। আরে বুঝতেছ না গেলা, আপা তোমার উপর বুঝছেই তো রয়েছে, পুলিশ বাড়িতে অনে আপা খুব ডরাইছে। ছাইড়া দেবো না, বাপের জন্য আজকে খাইয়ে ফেলবো। তুমি বাড়ি ঢুকছো না? কি তুই কি মনে করছিস? তুই বিপদে পড়লে তোর এই বাপ এসে তোর পাশে খারাইবো? জীবনে খারাইবো না। রাস্তার লোক এসে তোর পাশে খারাইবো, তোর এই বাপ জীবনে খারাইবো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার শান্ত, মাথাটা একটু ঠান্ডা করে তুই বাবু ঢুকতে দিলি কেন? অপরাধ করছি, এবার তুমি আমার কোপাও। তোর তো বাবু আমি এই লোকটা আমি দেখতে চাই না। বেঈমান বাপ, দরকার নেই। বাপ রে বাপ, এত মাথা গরম, কবে যে স্ট্রোক করে মরে কাঠাই জানে।
আইন নাই আয় বাপরে ডাকিয়ে সাহায্য আব্বাজান যখন শুনবো আমার পাশে রেখে তুই আরেক মেয়ের লোকে চ্যাট করতে চাস তাহলে উস্টাইবো দুইটা। আয় তুই হামনগরি তোরে একবার এই বাড়ি থেকে বাইর করছি না আর ঢুকবার দিব না। এমন করো কেলা মা, আমি তোমার মা হই না? আমার তুমি প্যাকে ধরছো আমার মা হইবার চাও আইছে। বেশি উঠবার ছেলে না কারো মায়ের মুঠ শুরু করে দেবো। আর মাইয়া মাইসের মায়ের খাইলে এই সব লোকজনের সামনে ইজ্জতটা কিন্তু একদম শেষ হয়ে যাবো, প্রেস্টিজ পাংচার।